আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে সবাইকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আপওয়ার্কে আপনাদেরকে ফ্রিতে কাজ শিখাবো এবং কিভাবে আপওয়ার্ক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এ থেকে শুরু করে কিভাবে একটা প্রোফাইল আপনার ভেরিফাই করতে হয় এবং কিভাবে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট করবেন। এরপরে কিভাবে একটা কাজে প্রপোজাল সেন্ড করতে হয়, এছাড়াও বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে সেগুলো আপনারা কিভাবে করতে পারেন সেই সম্পূর্ণ আমরা যে একটা প্লেলিস্টের মাধ্যমে আপনাদের দেখাই দিব। তো গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আপওয়ার্কের পার্ট 1, সেখানে আমরা দেখাইছিলাম যে কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং আপনার প্রোফাইল পিকচারটা সেট করতে পারেন। এরপরে আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে পারেন। তো যারা আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আপনারা জাস্ট প্লে লিস্টে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন আপওয়ার্ক ফুল কোর্স ইন বাংলা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিতে কাজ শিখুন আপওয়ার্ক ফুল কোর্স পার্ট 1। তো এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমরা সেকেন্ড পার্টে এখান থেকে আমরা শেষ করেছিলাম গতকালকে ভিডিওটা, আজকে আমরা এখান থেকে আবার শুরু করব। এখানে আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হলে যেটা করতে হবে, এখান থেকে ভিউ প্রোফাইল এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনার প্রোফাইলটা। তো এই যে এইভাবে আপনার প্রোফাইলটা কিন্তু শো হবে। তো এখান থেকে কিন্তু আপনাকে আপনার প্রোফাইলটা সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো কিভাবে কমপ্লিট করতে হয় সম্পূর্ণ ডিটেলস আমি আজকের এই টিউটোরিয়ালে দেখাই দিব। অবশ্যই স্কিপ করবেন না ভিডিওটা। যারা ভিডিওটা এতটুকু দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখান থেকে আমি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ওয়ার্ক, এখানে জাস্ট ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে আপনার যে কাজগুলা সেগুলো এখানে দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা এখনো কমপ্লিট হয় নাই। তো এইটাই মূলত আজকে আমরা করব এবং পরবর্তী পার্টগুলোতে আমরা আস্তে আস্তে কাজ দেখাবো এবং কিভাবে প্রপোজাল সেন্ড করতে হয়, কিভাবে আপনারা একটা প্রপোজালের জন্য কভার লেটার লিখবেন, সম্পূর্ণ ডিটেলস আমরা পার্ট টু পার্ট আপনাদের দেখাই দিব, ঠিক আছে? তো অবশ্যই সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এমপ্লয়মেন্ট হিস্টোরি, পোর্টফোলিও, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন, সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স। তো আমরা এখানে যেটা করব দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট হিস্টোরি, পাস্ট জব এক্সপিরিয়েন্স অ্যান্ড পজিশন, এখানে দেখতে পাচ্ছেন 30%। এরপর দেখতে পাচ্ছেন পোর্টফোলিও 20%। তো আমরা প্রথমেই পোর্টফোলিওটা অ্যাড করব। পোর্টফোলিওটা আপনারা অ্যাড করলে আপনাদের খুব একটা বেশি লাভ হবে না, হয়তো যে প্রজেক্ট পাবেন এরকম কিছু না। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকেও বলি যে পোর্টফোলিও অ্যাড করা মানে আপনি এখানে কাজ পাবেন এরকম কিছু না। জাস্ট আপনার প্রোফাইলটা 100% অ্যাপ্রুভ থাকবে। আপনার যে 40% দেখাচ্ছে আমার এখন, এটা 100% অ্যাপ্রুভ করার জন্য জাস্ট আমরা এখানে এটা দিব, ঠিক আছে? তো এখানে পোর্টফোলিও নেওয়ার জন্য আপনারা ফাইবারের সাহায্য নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ফাইবারে একটা সার্চ করে রাখছি, দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি, এবং এখান থেকে আমরা এই যে স্ক্রিনশটটা এটা নিব, ঠিক আছে? আপনারা বিভিন্ন ধরনের পোস্ট এখানে পেয়ে যাবেন। তো পোস্টের ভিতরে জাস্ট প্রবেশ করবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট। তো আমি এই যে এই পোস্ট থেকে এটা নিয়েছি। তো এখানে যাওয়ার পর আমি জাস্ট এই যে তার পোর্টফোলিও আছে এখান থেকে জাস্ট আমি কপি করেছি, ঠিক আছে? যেহেতু এটা আলাদা একটা প্ল্যাটফর্ম, এখান থেকে কপি করলে আপনার কোনো সমস্যা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডাটা এন্ট্রির একটা কাজ, যেহেতু আমরা বেশিরভাগ ডাটা এন্ট্রির উপরে কাজ দেখাই এবং শিখাই, তো আমরা ডাটা এন্ট্রির একটা পোর্টফোলিও জাস্ট আমরা এখানে নিব, ঠিক আছে? তো এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি অলরেডি। আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করবেন আমি দেখাই। রাইট বাটন ক্লিক করবেন, সেভ ইমেজ করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো যারা ফাইবার ফুল কোর্সের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। এই যে এখানে দেওয়া আছে ফাইবার ফুল কোর্স ইন বাংলা। তো এটা মোবাইল ফোনের মাধ্যমেও আপনারা করতে পারবেন। এখানে 7টা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে আরও কিছু টিউটোরিয়াল দেওয়া হবে, ঠিক আছে? তো ওইটা আপনারা দেখে নেবেন। তো আপওয়ার্ক থেকে কিভাবে কাজ করা যায়, যেহেতু আপওয়ার্ক একটা ভালো মার্কেট প্লেস এবং এখান থেকে দেখা যাচ্ছে ফাইবারে আপনারা একটা গিগ দিয়ে বসে থাকেন, কাজ পান না, কিন্তু আপওয়ার্কে সেরকম কিছু না। আপওয়ার্কে খুব সহজে কাজ পাওয়া যায়। জাস্ট আপনাকে রাতে একটু জেগে থাকতে হবে এবং এখানে প্রপোজাল সেন্ড করতে হবে, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা পোর্টফোলিও অ্যাড করার জন্য প্রথমে দেখতে পাচ্ছি প্রজেক্ট টাইটেল। তো টাইটেলটা আমরা দিয়ে দিব। টাইটেলটা হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি শুধুমাত্র এটুকু আমরা রাখতে পারি, আর কিছু যদি না দিই তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশনাল রিলেটেড আপওয়ার্ক জব, এবং এখানে দেওয়া আছে ডেট, কমপ্লিটেড ডেট। তো আমরা এখানে কমপ্লিটেড ডেট যেটা দিব, আমরা 2 মাস আগে বা 3 মাস আগে বা 5 মাস আগে একটা ডেট দিয়ে আমরা দিয়ে দিব, ঠিক আছে? আমি এখানে এপ্রিল মাসটা সিলেক্ট করেছি, এপ্রিল মাসের 12 তারিখ। এবং এখান থেকে জাস্ট আমরা যেটা করব, গো টু সিলেক্ট টেমপ্লেট, এখানে জাস্ট আমরা ট্যাপ করে দেব। এখান থেকে আমরা যেটা করব দেখতে পাচ্ছেন গ্যালারি, ডিসপ্লে ইমেজ ভিডিও, হাইলাইট দ্য প্রজেক্ট, অ্যালাউ ক্লায়েন্ট টু স্ক্রল থ্রু ইয়োর ওয়ার্ক। এখান থেকে আমরা জাস্ট গ্যালারিতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর গো টু অ্যাড ডিটেলস, এখানে ক্লিক করে দেব।
এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও দিতে পারেন আপনি প্রমাণ হিসেবে, অথবা ইমেজও দিতে পারেন। যে ইমেজটা আমরা ডাউনলোড করে রাখছি এখানে, তো ওইটাই আমরা জাস্ট এই যে ব্রাউজ অপশনের উপরে ক্লিক করে দেব, দেওয়ার পরে এখান থেকে আমরা দিয়ে দিব। আমি আবার বলছি, যদি আপনারা এই পোর্টফোলিওটা অ্যাড করতে না চান, ঠিক আছে, তাও সমস্যা নাই। তবে এখান থেকে আপনার সুবিধা হচ্ছে যে পোর্টফোলিওটা অ্যাড করলে আপনার একটু লাভ হবে, যে আপনার প্রোফাইলটা 100% অ্যাপ্রুভ থাকবে, ঠিক আছে। তো প্রথমে আমি এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি, সেভ ইমেজ এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি যেটা করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশন যাওয়ার পরে ওয়েবপি দেওয়া আছে, এখান থেকে অল ফাইল করে দেবো আমি। অল ফাইল করার পর ডাউনলোড অপশনে গিয়ে আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে দেবো, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা করব, এখানে ব্রাউজ অপশনের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে যেটা করব, ডাউনলোডে আবার আমরা চলে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা ইমেজটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো ইমেজটা যদি আমরা এখানে না পাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমাদের যেহেতু অল ফাইলে আমরা এখানে শুধুমাত্র জেপিজি বা পিএনজি গুলো আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো এখানে আমাদের ইমেজটা নাও আসতে পারে, সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমরা একটা জিনিস করতে পারি, অল ফাইল টু জেপিজি, ঠিক আছে। এটা লিখে সার্চ করে দেব। এখান থেকে জাস্ট আমরা কনভার্ট করে নেব এটাকে, ঠিক আছে। এই যে নিচের দিকে আসবো, ঠিক আছে, এখান থেকেও করতে পারি, ওখান থেকেও করতে পারি। এখান থেকে জাস্ট এই যে প্রথম যেটা আমরা ডাউনলোড করেছি ওটা সিলেক্ট করে ওপেন করে দেব। দেওয়ার পরে এটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আমরা যেটা করব, জাস্ট এটাকে আমরা জেপিজিতে কনভার্ট করে নিব, ঠিক আছে। তো এখান থেকে এটা লোডিং হয়ে গেছে। লোডিং হওয়ার পরে আমরা যেটা করব, এখন এখানে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে স্টার্ট এখানে ক্লিক করে দেব। স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা লোডিং হওয়া শুরু হয়ে গেছে, এবং আমাদের এটা কিন্তু অলরেডি প্রসেসিংয়ে চলে গেছে। তো আমি এটা নোট করে দিচ্ছি। এখান থেকে আমরা যেটা করব, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবো। এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই ইমেজটা এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা আবারও হচ্ছে যে আপওয়ার্কে চলে যাব। এবার আমরা ব্রাউজ ইমেজের উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা চলে আসছে এখানে। এর কারণ হচ্ছে যে অনেক সময় ওয়েবপি বা জেপিজি ছাড়া অন্য কোনো ইমেজ এখানে আসতে চায় না ডাউনলোড অপশনের কাছে। তো এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে এটা চলে আসছে। তো ইমেজটা আসার পর এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি স্কিল অ্যান্ড ডেলিভারেবল অপশনাল। এটা অপশনাল জিনিস আছে, এখানে আমরা দিতে পারি, নাও দিতে পারি। এখান থেকে জাস্ট সাজেস্টেড স্কিলগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। এগুলো দেওয়া থাকবে 3টা, আমরা দিয়ে দিব, ঠিক আছে। এটা অপশনাল, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে আমরা লিখে দিব যে this is my previous work experience বা previous project, ঠিক আছে, previous project। জাস্ট এটুকু লিখে দিবেন, দিয়ে আপনি জাস্ট এখান থেকে গো টু প্রিভিউ এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এবং আমরা যদি আবারও যদি এখান থেকে দেখতে চাই, ফাইন্ড ওয়ার্কেসে যাবেন। ফাইন্ড ওয়ার্কে গেলে সব থেকে সহজে দেখতে পাবেন। তো এখান থেকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে পোর্টফোলিও আমাদেরকে আরও একটা অ্যাড করতে হবে। এখানে দেখা যাচ্ছে ওয়ার্ক স্যাম্পল, কেজেস স্টাডিজ, ইটিসি। তো আপনি যদি এখানে 4টা পোর্টফোলিও অ্যাড করেন, আমি অলরেডি 2টা অ্যাড করেছি, আপনাদের দেখানোর আগে একটা অ্যাড করে ফেলেছি। তো 2টা অ্যাড করার জন্য আমি 10% আমি পেয়ে গেছি। এখান থেকে যখন আরও 2টা অ্যাড করব, তখন আমার এখানে কিন্তু 20% হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে জাস্ট এই যে সেম প্রসেস আমি যেটা করলাম, ওই প্রসেসে জাস্ট আপনাদেরকে আরও 2টা পোর্টফোলিও অ্যাড করে দিতে হবে। জাস্ট এখানে পোর্টফোলিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কোনো আরেকটা ডাউনলোড করে নেবেন আপনি। ডাউনলোড করে ওইটা জাস্ট ওখানে পাবলিশ করে দিবেন, ঠিক আছে। আপনাকে অবশ্যই 4টা দিতে হবে। 4টা না দিলে কিন্তু আপনি এখান থেকে কি হবে না, আপনার 20% অ্যাড হবে না, ঠিক আছে। 20% যেটা অ্যাড হওয়ার কথা ছিল ওইটা অ্যাড হবে না। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ইমেজটা। ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি আবারও টাইটেল দিব, তারপরে ডেট দিব, সবকিছু দিয়ে আমি কমপ্লিট করে নিব। তো আমি আপনাদেরকে 2টা হচ্ছে যে আরও পোর্টফোলিও অ্যাড করে তারপরে দেখাচ্ছি। প্রত্যেকটা একইভাবে অ্যাড করবেন, যেভাবে আমি 2টা অ্যাড করেছি ওইভাবে আপনারা এই 2টাও অ্যাড করবেন, ঠিক আছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি 4টা পোর্টফোলিও অ্যাড করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পোর্টফোলিও 4। তো আপনারা একইভাবে 4টা পোর্টফোলিও অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। অ্যাড করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে অন্যান্য যে প্রসেসগুলো আছে, অর্থাৎ আপনি এখানে যখন কিছুদিন অ্যাক্টিভ থাকবেন, তারপরে আপনাকে কিছু স্কিল অ্যাড করতে বলবে, ঠিক আছে। এরপরে পাস্ট এক্সপিরিয়েন্স বা কোথায় কাজ করছেন সেগুলো অ্যাড করতে বলবে। তো আমি সেগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাই দেবো। কিভাবে পোর্টফোলিও অ্যাড করতে হয় সেটা অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা, যে কিভাবে পোর্টফোলিওগুলো অ্যাড করতে হয়। এবং অ্যাড করার পরে আপনাদের এরকম কিন্তু দেখাবে। তো যাদের এখানে পোর্টফোলিওর কাছে এই যে প্রোফাইল
প্রোফাইলে আসার পরে এরকম দেখাবে না, তারা আমাকে জানাবেন যে এরকম আসছে না, কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই চেক করে নেবেন যে আপনার পোর্টফোলিওগুলো অ্যাড হয়েছে কিনা। তো পোর্টফোলিও অ্যাড হওয়ার পরে আপনি এখান থেকে যে স্কিল, এখান থেকে স্কিলগুলো এডিট করতে পারেন। আমি জাস্ট দুইটাই স্কিল এখানে অ্যাড করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি, এক্সপার্ট, লিড জেনারেশন, প্রোডাক্ট লিস্টিং। এখানে আপনি আরও কিছু দিতে পারেন, ঠিক আছে? দিতে পারেন B2B লিড জেনারেশন, ঠিক আছে? B2B লিড জেনারেশন বা B2C, ঠিক আছে? বায়ার টু বায়ার, বায়ার টু কাস্টমার, ঠিক আছে? তো এরকম আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, আপনি এটা যে কোনো সময় অ্যাড করতে পারেন। তো এখানে যত স্কিল অ্যাড করবেন তত কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা প্রজেক্টে বিড করি কিন্তু সেই স্কিলটা আমার অ্যাড করা নাই, তখন কিন্তু ক্লায়েন্টও কাজ দিতে চায় না এবং এখান থেকে আপওয়ার্কও আমাদেরকে সাপোর্ট করে না সেইভাবে, ঠিক আছে? তো এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি, কিভাবে পোর্টফোলিও অ্যাড করতে হয় এবং প্রোফাইলটা কিভাবে সাজাতে হয় সেগুলো সম্পূর্ণ দেখানো হলো, এবং আরও কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে। আসলে 2-1 দিনের মধ্যে একটা প্রোফাইল কিন্তু কমপ্লিট হবে না। তো সেই ভিডিওগুলো আমরা পার্ট টু পার্ট আপনাদের দেখাই দেবো। অবশ্যই যারা আগের ভিডিওটি দেখেন না সেটা দেখে নেবেন, এবং এই ভিডিওটা দেখার পরে আপনারা থার্ড পার্টে যাবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।